নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গরম গরম ভাত ডালের সাথে যেমন এরকম রেসিপি খুব ভালো লাগে খেতে, আবার রুটির সাথে চাইলেও আপনারা এটা দিয়ে কিন্তু অনেকগুলো রুটি খেয়ে নিতে পারবেন। অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই রকম ধরনের পটলের রেসিপি যদি আগে বানিয়ে না থাকেন বন্ধুরা, আপনাদের কিন্তু খুব আফসোস রইবে। তাই অনুরোধ রইল, ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য এখানে পটল আর আলু নিয়েছি। দেখুন, এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু একদম দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি প্রায় 8 থেকে 10 পিস পটল। পটলের খোসাটা কিন্তু ছাড়াইনি, একটু চেঁচে নিয়েছি। দিয়ে পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিটা আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে একটু ছোট ছোট করে পাতলা করে পটল আলুটা কেটে নেবেন। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই সময় সর্ষের তেলের পরিমাণটা খুব কম লাগবে। 4 চামচে 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব হাই ফ্লেমেই খুব ভালো করে দেখুন গরম করে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তোমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভিডিওর পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। হাই ফ্লেমে আলু পটলটাকে 3-4 মিনিট খুব ভালো করে দেখুন নেড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে। হাই ফ্লেমেই আলু পটলটাকে বেশ ভালো করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন এখানে হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। রেসিপিতে হলুদ আর লবণ যতটা পরিমাণ লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি। পটল আলুর মধ্যে লবণ হলুদ দেওয়ার পরে হাই ফ্লেমেই পটল আলুটাকে আরও একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 4-5 মিনিট একটু রান্না করে নেব। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। লবণ দেওয়াতে পটল আর আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তারপর ভালো করে আরও একবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। এই সময় কিন্তু দেখুন পটল আলু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি দেখুন মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি। একটু লম্বা লম্বা করে কেটেছি। খুব বেশি পাতলা করে বা সরু করে কাটার কোনো প্রয়োজন নেই, একটু মোটা মোটা করে কাটলেই কিন্তু ভালো লাগবে। সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের টমেটো, একটু পাতলা করে লম্বা করে কেটে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা দেওয়ার পরে আরও একবার খুব ভালো করে দেখুন পটল আর আলুটাকে একটু নাড়িয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, প্রায় 5-7 মিনিট। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণ রেখেছিলাম 5-7 মিনিট। এরপরে দেখুন টমেটো পেঁয়াজ এগুলোও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর আলু আর পটল এবার কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। জল ছাড়াই পুরো রেসিপিটা করতে হয় বন্ধুরা। টমেটো আর পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে আর লবণ দেওয়াতে পটল থেকে বেশ কিছুটা জল বেরিয়েছিল, তাতেই কিন্তু আলু পটল এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপরে এইগুলোকে নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইটাকে আরও একবার ভালো করে দেখুন ধুয়ে পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসালেই কিন্তু রেসিপিটা তলায় লাগবে না। ওই কড়াইতে রান্না করতে গেলে অনেক সময় কিন্তু তলায় রেসিপিটা লেগে যাবে। সেই জন্য কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেই কিন্তু রান্নাটা করবেন। 1/2 টিস্পুন সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেখুন চিড়ে এবার দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে। সর্ষেটা যখন একটু চটপট করে ফুটে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতো জিরে। জিরেটা দেওয়ার পরে ভালো করে ফোড়নটাকে আরও একবার দেখুন ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার লোতে একদম রাখতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন বেশ কয়েক কোয়া রসুন একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি একটা ছোট সাইজের রসুন সব কোয়াগুলো নিয়ে একটু ভালো করে শিলে থেঁতো করে নিয়েছি। তারপর লো হিটে রসুনটাকে দিয়ে খুব ভালো করে একটু ভাজতে হবে। রসুনটা বেশ হালকা হালকা রং যখন আসবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আর এই লঙ্কা গুঁড়োটা এই সময় দিলে, তেলের মধ্যে দিলে রেসিপির রংটা খুব সুন্দর আসবে। তারপরে ভেজে রাখা পটল আর আলুটাকে এবার দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে হাই ফ্লেমে আলু পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে।
যতক্ষণ না পটলের গায়ে বা আলুতে সুন্দর একটা রং আসছে ততক্ষণ কিন্তু এটাকে হাই ফ্লেমে অনবরত উল্টে পাল্টে নেড়ে যেতে হবে। আর এই সময় নিয়েছি দেখুন 2 চা চামচ মতো পোস্তটাকে একটু শুকনো মিক্সির বাটিতে নিয়ে ঘুরিয়ে নেব, যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। জল ছাড়াই এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এদিকে পটলটাও দেখুন আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে দিয়েছি। পটল আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 1-2 মিনিট অন্তর অন্তর এটাকে যদি উল্টে পাল্টে একটু নাড়িয়ে দেওয়া হয় তাহলে পটল আলুটা যেমন খুব ভালোভাবে যেমন নরম হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পটল ভাজা তো অনেক রকমভাবেই ভাজেন বন্ধুরা, একবার এরকমভাবে রসুন ফোড়ন দিয়ে পটল ভাজা বানিয়ে খেয়ে দেখুন। আর ওপরে একটু পোস্ত গুঁড়োটা দেখুন এবার ছড়িয়ে দিয়েছি, এতে কিন্তু স্বাদ কিন্তু আরও বেশ কিছুটা মাত্রায় বেড়ে যাবে। পোস্ত গুঁড়োটা দিলে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, একদিন অবশ্যই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে একটু গন্ধরাজ লেবুর রস, এতে কিন্তু ফ্লেভারটা অপূর্ব লাগবে, একটু টক ঝাল ভাব আসবে রেসিপিটার মধ্যে। রুটির সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। একদিন এরকমভাবে পটল ভাজি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পোস্তটা দেওয়ার পরে আরও 1-2 মিনিট আমি উল্টে পাল্টে এটাকে একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আলু পটল ভাজি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর একবার বাড়িতে এরকমভাবে পটল ভাজি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একই রকম রান্না না খেয়ে একবার এরকমভাবে পটলটা রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।